নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, রাজ্যে এইমসের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে এই নিয়োগ করানো হচ্ছে, যেখানে গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ বি বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে। গ্রুপটি বলতে এখানে সুইপার পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কুক পদে নিয়োগ করানো হচ্ছে, মেট্রন পদে নিয়োগ করানো হচ্ছে। এছাড়াও এখানে বিভিন্ন মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করানো হচ্ছে। গ্রুপ বিরও এখানে একাধিক পোস্ট রয়েছে। আমি প্রত্যেকটা পোস্ট সম্পর্কে তোমাদের সকলের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকেই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। এখানে 11 জুন 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে 30 জুন 2026 পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমাদের প্রত্যেককে কিন্তু অনলাইনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে নির্ধারিত সময়ের আগে। কোনো প্রকারই অফলাইন আবেদন এখানে গ্রহণযোগ্য হবে না। এখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা উত্তরপ্রদেশ থেকে আবেদন করতে পারবে, আসাম থেকে আবেদন করতে পারবে, গৌহাটি থেকে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আবেদন করতে পারবে। ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এইমসের তরফ থেকে। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে এবার আমি তোমাদের প্রত্যেককেই দেখিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। আজকের এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এইমসের তরফ থেকে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বেরিয়ে এসেছে। এবার তোমরা দেখো, এইমস বিলাসপুর, এইমস দেওঘর, এইমস গোরখপুর, এছাড়াও এইমস গৌহাটি, এইমস কল্যাণী। এইমস কল্যাণী হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নিয়োগ হচ্ছে। এইমস মাদুরাই, এইমস নাগপুর, এইমস নিউ দিল্লি, এইমস পাটনা, এছাড়াও এইমস দেখো রায়পুর, এছাড়াও এইমস ঋষিকেশ, এইমস বিজয়পুর, বিভিন্ন এইমসে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। আর বিজ্ঞপ্তিটা কিন্তু এইমসের হেড অফিস থেকে প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা লোকেশনের পাশে দেখো অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে এইমস কল্যাণীর জন্য, তোমাদের www.aimskolani.edu.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে। অ্যাড্রেসটাও কিন্তু দেওয়া রয়েছে এইমস কল্যাণীর, প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা জায়গার জন্য দেখো আলাদা আলাদা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আর অনলাইনেই কিন্তু আবেদন করতে হবে। ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশ করে থাকো, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, যে কোনো শিক্ষাগত যোগ্যতাতেই তুমি আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। চলো এবার তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কি থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে গ্রুপ সির বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করানো হচ্ছে, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এছাড়া লোয়ার ডিভিশন ক্লার্ক যাকে এলডিসি বলা হয়, আপার ডিভিশন ক্লার্ক যাকে ইউডিসি বলা হয়, এই সমস্ত গ্রুপ সি পোস্টে নিয়োগ করানো হবে। তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পাশেই দেওয়া রয়েছে সিলেবাস। এখানে তোমাদের এক্সামের সিলেবাস কি রয়েছে সেটাও কিন্তু পাশে দেওয়া রয়েছে। তারপর দেখো এখানে জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করানো হচ্ছে, জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করানো হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এবার দেখো এখানে ইলেকট্রিশিয়ান, ওয়্যারিম্যান, লাইনম্যান, এছাড়াও এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, প্রচুর সংখ্যক কিন্তু এখানে গ্রুপ সি গ্রুপ বি পোস্টগুলো রয়েছে। এছাড়াও অনেক গ্রুপ ডি পোস্টেও নিয়োগ হচ্ছে। এছাড়াও এখানে গ্রুপ বির বিভিন্ন পোস্টগুলো রয়েছে। এখানে অফিসিয়াল লেভেলের পোস্ট রয়েছে। এখানে ক্যাশিয়ার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অফিসার জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এছাড়াও এখানে জুনিয়র স্টোর অফিসার, স্টোর কিপার কাম ক্লার্ক, অফিসিয়াল লেভেলের বিভিন্ন পোস্ট রয়েছে। টেকনিশিয়ানের বিভিন্ন পোস্ট রয়েছে।
এছাড়া এখানে গ্রুপ ডির বিভিন্ন পোস্ট রয়েছে। হল অ্যাটেন্ডেন্ট, হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3, নার্সিং অর্ডারলি, অফিসার, স্টোর অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ যাকে এমটিএস বলা হয়, ওটি অ্যাটেন্ডেন্ট, কুক, ড্রেসার। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের তোমরা পোস্ট দেখতে পাবে। প্রত্যেকটা পোস্টের পাশে কিন্তু তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে, তোমাদের এক্সামে কী কী সিলেবাস রয়েছে প্রত্যেকটা পোস্টের পাশে তোমরা দেখতে পাবে। এক্সামটা কিন্তু তোমরা দু ধরনের ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। এবার আমরা আলোচনা করব এখানে আবেদন করবার জন্য এডুকেশান কোয়ালিফিকেশান, অর্থাৎ কি শিক্ষাগত যোগ্যতা তোমার থাকলে তুমি আবেদন করতে পারবে। কুক পোস্টে যারা আবেদন করতে চাও, আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এখানে কিন্তু আলাদা আলাদা এজ লিমিট রয়েছে। এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী প্রত্যেকটা পোস্টের জন্যই বয়সের ছাড় পাবে। কুক পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাশ করে থাকো এবং 1 বছরের যদি তোমার অভিজ্ঞতা থেকে থাকে তুমি আবেদন করতে পারবে। এখানে দেখো হল অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। হল অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য বয়স থাকতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। 10+2 শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি হল অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য তোমার আবেদন করতে পারবে। এখানে ডাটা এন্ট্রি অপারেটরের পোস্ট রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তুমি আবেদন করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্ক যাকে বলা হয় এলডিসি, আপার ডিভিশন ক্লার্ক যাকে বলা হয় ইউডিসি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আবেদনকারী যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে এখানে আবেদন করতে পারবে। এখানে হাউসকিপার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে। অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। মাধ্যমিক পাশ করে থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে একসঙ্গে একাধিক পোস্টে নিয়োগ করানো হচ্ছে। একসঙ্গে 57টি পোস্টে নিয়োগের জন্যই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তোমরা অবশ্যই যে যে পদের জন্য যোগ্য ক্যান্ডিডেট, যে পদগুলোর সঙ্গে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে যাবে, তুমি অবশ্যই সেই পদগুলোর জন্য আবেদন করবে। আবেদন করবার আগে অবশ্যই বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে ভালোভাবে, তবেই কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। রাধে রাধে।